রমজান আসার ঠিক আগে আমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা গভীর আর খুব পরিচিত অনুভূতি কাজ করে কি সেটা কিছুটা অনুশোচনা আবার কিছুটা প্রস্তুতির অভাবের ভয় আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই শক্তিশালী অনুভূতিটার গভীরে যাব বোঝার চেষ্টা করব এর উৎসটা ঠিক কোথায় আর এর আসল মানেটাই বাকি এই কথাগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে কি মনে হচ্ছে খুব পরিচিত লাগছে তাই না মনে হচ্ছে যেন সব সুযোগ হাত থেকে বেরিয়ে গেল আর সময়টাও ফুরিয়ে এলো দেখুন এই একটা লাইনের মধ্যেই কত কিছু লুকিয়ে আছে হতাশা একটা তাড়া আর গভীর আফসোস চলুন তো এই কথাগুলোর প্রত্যেকটা অংশকে একটু ভেঙে দেখা যাক প্রশ্নটা হলো হঠাৎ করে কেন এই অনুভূতিটা এত তীব্র হয়ে ওঠে রমজান আসছে ভালো কথা কিন্তু সেটার জন্য নিজের সময় কাটানোর পদ্ধতি নিয়ে আমরা এত কঠোরভাবে কেন প্রশ্ন করতে শুরু করি এই অনুভূতির মূল কারণটা আসলে কোথায় লুকিয়ে আচ্ছা এই অনুশোচনার মূলে যদি আমরা যাই তাহলে দেখব দুটো খুব শক্তিশালী ধারণা কাজ করছে এক সমাপ্তি বা সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা ভয় আর দুই অপচয় বিশেষ করে সময়ের অপচয় এই দুটো জিনিস যখন একসাথে হয় তখনই আমাদের মধ্যে এই গভীর আফসোসটা তৈরি হয় আমি শেষ হয়ে গেলাম একবার ভাবুন তো কথাটা এটা কিন্তু শুধু হতাশ হওয়া না এর মধ্যে একটা ব্যক্তিগত ক্ষতির একটা শূন্যতার গভীর অনুভূতি আছে মনে হচ্ছে যেন একটা বিশাল সুযোগ যার কখনো ফিরবে না সেটা চিরতরে হারিয়ে গেল আর এর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে তো কেন এই শেষ হয়ে যাওয়ার অনুভূতিটা আসছে উত্তরটা কিন্তু পরের অংশেই বলা আছে আমি শুধু সময় নষ্ট করেছি এখানেই অনুশোচনার মূল কারণটা একদম পরিষ্কার ব্যর্থতার কারণটা বাইরের কোনো বাধা নয় বরং নিজের হাতে থাকা সবচেয়ে দামি সম্পদটাকে কাজে না লাগানোর একটা তীব্র আফসোস আর এখানেই কিন্তু আসল বিষয়টা চলে আসে সময় আসলে কি সময় তো শুধু ঘড়ির কাটার হিসাব না তাই না এটা এমন একটা সম্পদ যা একবার চলে গেলে কোনোভাবেই আর ফেরত পাওয়া যায় না ভাবুন টাকা হারালে হয়তো আবার আয় করা যায় কিন্তু যে সময়টা চলে গেল সেটা কি আর কখনো ফিরে আসে না আর ঠিক এই কারণেই সময়ের অপচয়ের কষ্টটা এত তীব্রভাবে লাগে এখন প্রশ্ন হল সময়ের অপচয়ের এই চিন্তাটা বছরের অন্য কোনো সময় না এসে ঠিক রমজানের আগেই কেন এত জেকে বসে এখানেই প্রেক্ষাপট বা কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চলুন দেখি কিভাবে এটা কাজ করে ওই যে কথাটা ছিল তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল রমাদান চলে আসছে এখানে রমজান কিন্তু শুধু একটা মাস না এটা একটা আধ্যাত্মিক মাইলফলক বা বলা যেতে পারে একটা বিশেষ ডেডলাইন এর আগমন যেন আমাদের সামনে একটা আয়না ধরে আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের নিজেদের প্রস্তুতি আর আধ্যাত্মিক অবস্থাটা ঠিক কেমন আর দেখুন রমজানের জন্য প্রস্তুতি মানে তো শুধু কেনাকাটা বা সাংসারিক আয়োজন না তাই না এর আসল মানেটা আরও অনেক গভীর এর মানে হল আধ্যাত্মিক উন্নতির জন্য নিজেকে প্রস্তুত করার একটা তীব্র ইচ্ছা আর যখনই মনে হয় যে এই প্রস্তুতির জন্য যে সময়টা হাতে ছিল সেটাকে ঠিকমতো কাজে লাগানো হয়নি তখনই অপ্রস্তুত থাকার অনুভূতিটা আরও বেড়ে যায় যে কোনো একটা ডেডলাইনের কথা ভাবুন না কেন পরীক্ষার আগে যেমন আমাদের মনে হয় আরও আগে থেকে পড়া উচিত ছিল রমজানের আগমনও কিন্তু আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় আত্ম উন্নতির জন্য একটা বিশেষ সুযোগ খুব দ্রুত এগিয়ে আসছে এই ডেডলাইনটাই আমাদের অলস্যতা আর সময়ের অপচয়কে আরও স্পষ্ট করে তোলে যা হয়তো সাধারণ সময় আমরা দেখেও দেখি না তো এতক্ষণ আমরা এই অনুশোচনার কারণগুলো নিয়ে কথা বললাম কিন্তু এই নেতিবাচক অনুভূতিটা কি শুধুই হতাশার নাকি এর ভেতরেও ইতিবাচক কোনো সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে চলুন এই আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক যেখানে আমরা দেখব কিভাবে এই অনুশোচনাটাই একটা চালিকা শক্তিতে বদলে যেতে পারে মজার ব্যাপার কি জানেন এই যে আফসোস বা অনুশোচনা হচ্ছে এটাই কিন্তু প্রমাণ করে যে সময়ের মূল্যটা বোঝা হচ্ছে যার কাছে সময়ের কোনো দামই নেই সে তো সময় নষ্ট করে আফসোস করবে না তাই না সুতরাং এই যে কষ্টটা হচ্ছে এটাই আসলে সচেতনতার প্রথম লক্ষণ একটা খুবই ইতিবাচক চিহ্ন এই অনুভূতিটা সাধারণত দুটো ধাপে রূপান্তরিত হতে পারে প্রথম ধাপে আসে অপচয়ের উপলব্ধি এইটা বোঝা যে সময়টা নষ্ট হয়েছে আর এই উপলব্ধিটাই জন্ম দেয় দ্বিতীয় ধাপের আর সেটা হলো পরিবর্তনের আকাঙ্ক্ষা এই অনুশোচনাই কিন্তু ভবিষ্যতে আরও সচেতনভাবে সময় ব্যবহার করার জন্য একটা বিশাল অনুপ্রেরণা হতে পারে মানে এটা শেষ নয় বরং একটা নতুন শুরু তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে আমরা যেটাকে ব্যর্থতার অনুভূতি বা হতাশা বলে ভাবছি সেটাই কি আসলে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ এই গভীর অনুশোচনাই কি আমাদেরকে আরও ভালো এবং উদ্দেশ্যপূর্ণভাবে জীবনযাপনের জন্য জাগিয়ে তোলার একটা উপায় একটু ভাবনার বিষয় তাই না